নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আগামী 21 তারিখ শনিবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে কোনো কোনো জায়গায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। দেখে নেব ঈদের দিন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশের কোন কোন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের মূলত কিছুটা মুর্শিদাবাদ, নদিয়া এবং হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি মেহেরপুর, খুলনা, ঢাকার দিকেও বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কিছুটা। দেখুন যদি আমরা দেখি নদিয়া সংলগ্ন জায়গায়, বিশেষ করে এই যে 5টি জায়গা রয়েছে কৃষ্ণনগর, দেখুন যদি আমরা দেখি কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কলকাতার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে যেমন চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে মূলত বিশেষ করে স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া, এখানে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এবং দশঘড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা কলকাতা, বারুইপুর এবং যদি আমরা দেখি নিউ টাউন, পানিহাটি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে দেখুন যদি আমরা দেখি কিছুটা যদি আমরা দেখি পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকায় মেঘলা আকাশ থাকতে পারে এবং 2-1 পশলা বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি যশোর, লোহাগড়া, খুলনা, মাদারীপুর, ফরিদপুর, শৈলকুপা, মেহেরপুর, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবার আমরা দেখে নেব যে 20 তারিখ শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি আশঙ্কা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে মেঘলা আকাশ এবং বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা, পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা থাকছে। বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, কলকাতা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে মুর্শিদাবাদে বিশেষ করে এই যে দেখুন যদি আমরা দেখি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে মূলত বৃষ্টি হতে পারে লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, নলহাটি, মুরারাই এবং জঙ্গিপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা বেশ ভালো থাকবে এবং পাশাপাশি কিছুটা বীরভূমে সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে, রামপুরহাটের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং নিচের দিকে যদি আমরা দেখি কিছুটা দেখুন যদি আমরা দেখি পুরুলিয়ার দিকে বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা না থাকলেও কিছুটা পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এখানে বেশ ভালো বৃষ্টি একটা বেশ ভালো আশঙ্কা থাকছে এবং পাশাপাশি কিছুটা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কোলাঘাট, কলকাতা, হাওড়া এবং পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে শনিবার থেকে 21 তারিখ শনিবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। দেখুন সকাল থেকে যদি আমরা দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি একটা বেশ ভালো আশঙ্কা দেখতে পাচ্ছি। শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, পাশাপাশি বাংলাদেশ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আসতে শুরু করেছে এবং এর ফলে উপকূলবর্তী এলাকাতে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকে বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে নামখানা, ফেজারগঞ্জ, সুন্দরবন, হলদিবাড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কাকদ্বীপ, রায়দিঘি এবং ঝড়খালি দেখুন যদি আমরা দেখি এই যে ঝড়খালি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি
হতে পারে এবং সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। কিছুটা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে। মূলত হিংলাটনের দিকে বেশ ভালো বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। গোসাবার দিকে বৃষ্টি হতে পারে এবং ওপরের দিকে মুর্শিদাবাদ এবং নদিয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি মুর্শিদাবাদ দিকে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে পারে দমকল, করিমপুর এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা বিশেষ করে ময়মনসিং, ঢাকা, কলাই, রংপুর, টুরা এবং পাশাপাশি রাজশাহী, মেহেরপুর এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগড়া, সিংড়া, পাবনা, নগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এবং ময়মনসিং এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং উত্তরবঙ্গের দিকে বৃষ্টি হতে পারে মূলত আলিপুরদুয়ার, কোচবিহার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা বেশ বেশি থাকবে। বিশেষ করে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি একটা বেশ ভালো আশঙ্কা থাকছে। দেখুন কলকাতার দিকে মূলত কলকাতার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি পান্ডুয়া, চাকদা, বনগাঁ, শান্তিপুর, চন্দননগর, হাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে খড়দা, কলকাতা এই সমস্ত জায়গাতেও বেশ ভালো বৃষ্টি একটা আশঙ্কা থাকছে। বৃষ্টির মূলত আশঙ্কা থাকছে কিছুটা কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ এবং দশঘরার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা থাকছে। মূলত বৃষ্টি হতে পারে কিছুটা মেমারি, বর্ধমান, ভাতার, মন্তেশ্বর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি সকালের থেকে কিছুটা দুপুরের মধ্যে বিশেষ করে দুমকা এবং দুলিয়ান, নলাটি, সিউড়ি এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে দেওঘর, গোদ্দা, সিরাজগঞ্জ এবং পাশাপাশি সাহিবগঞ্জ এবং ভাগলপুর, মালদা, দুলিয়ান এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টিটা একটু ছড়িয়ে যেতে পারে। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি উপকূলবর্তী এলাকার দিকেও কিন্তু বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি মূলত দীঘা, কাঁতি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার দিকেও বৃষ্টির একটা বেশ ভালো আশঙ্কা থাকছে। বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এবং কলকাতা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে বিশেষ করে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিশেষ করে কিছুটা দেখুন পিংলা, সবং, ময়না, ভগবানপুর, তমলুক, মহিষদল এবং উপরের দিকে যদি আমরা দেখি কিছুটা কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির একটা বেশ ভালো আশঙ্কা রয়েছে। কলকাতা, চন্দননগর, শান্তিপুর এখানে প্রচণ্ড পরিমাণে দুপুর থেকে বিকেলের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে বিশেষ করে কলকাতা, নিউ টাউন, পানিহাটি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বজবজের দিকেও বৃষ্টি হতে পারে। আমতা, বাগনান এখানেও বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা এবং দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা দেখতে পাচ্ছি। দেখুন পশ্চিম মেদিনীপুরে খড়গপুরের দিকে বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি কিছুটা আরামবাগ, কুতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এদিকে কাটোয়া, পূর্ব বর্ধমান এখানেও বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম দিকের জেলাগুলিতে দুপুর থেকে বিকেলের মধ্যে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে মূলত বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা থাকছে। এদিকে পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, বলরামপুর, মুড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পশ্চিম বর্ধমানে চিত্তরঞ্জন, আসানসোল এই রঘুনাথপুর এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা যদি আমরা দেখি উকড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, নিরসো, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। পাশাপাশি বর্ধমানের দিকেও বৃষ্টি হতে পারে, বাঁকুড়ার দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে। বর্ধমানের দিকে মূলত দেখুন বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে কিছুটা যদি আমরা দেখি পূর্ব বর্ধমান, ঘুষখরা, বোলপুর, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কাটোয়ার দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে। সিউড়ি, বোলপুরের দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে লাভপুর, নানোর, বোলপুর, ইলামবাজার, আহমদপুর, দুবরাজপুর এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা যদি আমরা দেখি সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, সিউড়ি এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদ দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকবে বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে জঙ্গিপুর, দুলিয়ান, নবাবগঞ্জ এবং অমরপাড়া
হাওড়া এই সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে দেখুন মুর্শিদাবাদের সংলগ্ন জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, মুরারাই, নলহাটি এবং সাগরদিঘি এই সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে কিছুটা রাজশাহী, সিংড়া, বগড়া, মহাদেবপুর, বালুরঘাট, মালদা, দুলিয়ান এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং উপরের দিকে দেখুন যদি আমরা দেখি মোটামুটি দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের পাশাপাশি নকশালবাড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই সমস্ত জায়গাতেও প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি একটা বেশ ভালো আশঙ্কা রয়েছে। দেখে নেব সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টির কেমন কি আশঙ্কা। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকবে। মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। দেখুন কিছুটা যদি আমরা দেখি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর দেখুন এই সমস্ত জায়গাতে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যের দিকে দেখুন কিছুটা দীঘা, কাঁতি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, জলেশ্বর, বেলদা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, আরামবাগ, পূর্ব বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গাতেও বৃষ্টির একটা বেশ ভালো আশঙ্কা। মূলত বৃষ্টি হতে পারে বিশেষ করে কিছুটা চন্দ্রকোনা, গোয়ালতর এবং খাতড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগের দিকে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। বৃষ্টি হতে পারে মূলত শালবনী, গোয়ালতর, আমলাগোড়া, চন্দ্রকোনা এবং আমতা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তো এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি সন্ধ্যে থেকে রাতের মধ্যে পূর্ব বর্ধমান, কাটোয়া, শান্তিপুর দেখুন এদিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা। কৃষ্ণনগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে মূলত বৃষ্টি একটা বেশ ভালো আশঙ্কা থাকছে। চাপড়া, মুরগাছা, দেবগ্রাম, পাটুলি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কেতুগ্রাম, কাটোয়ার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা। মেহেরপুর, পাবনা, শৈলকুপা ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাকি দেখুন যদি আমরা দেখি কিছুটা কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, নগরপুর, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি এদিকে আসামের গোলপাড়ার দিকে বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার দিকে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি একটা বেশ ভালো আশঙ্কা থাকছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।